অনেকে আমরা এমন আছি যে প্রথম পাতে তেতো খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তো করলা যদি এরকমভাবে ভাজেন তাহলে তেতোটা কিন্তু অনেকটাই কম লাগে। যারা করলা তেতো বলে খুব একটা খেতে চান না তারা কিন্তু একবার এভাবে ভেজে দেখতে পারেন, তেতোটা কিন্তু অনেকটাই কম লাগে। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন ছোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। করলা ভাজা বানানোর জন্য প্রথমে করলাটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর বীজটাকে কিন্তু এখানে ফেলে দিচ্ছি। বীজটা থাকলে খুব মুখে লাগে আর বীজটা শক্ত হলেও কিন্তু সেখানে খুব একটা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে বীজগুলোকে ফেলে দিলাম। এইভাবে প্রত্যেকটা করলার বীজগুলোকে ফেলে আমি এরকম রাউন্ড করে কেটে নিচ্ছি আর একটু পাতলা করে কেটেছি। দেখুন প্রত্যেকটা বীজ কিন্তু বের করে নিয়েছি। এবার করলাটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল এখানে 1 থেকে 2 চামচের মতো দিচ্ছি, করলার পরিমাপ অনুযায়ী। খুব একটা কিন্তু ডিপ ফ্রাই করব না, সেজন্য একদম স্যালো ফ্রাই করার জন্য খুব কমই তেল ব্যবহার করা হয়েছে। এবার করলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার করলাটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ আর লবণ। হলুদ গুঁড়োটা অবশ্যই দিতে হবে কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। করলা ভাজা বা যে কোনো ভাজি খুব একটা কিন্তু সময় বেশি লাগে না আর খুব একটা কিন্তু বেশি উপকরণও লাগে না। তো করলা একবার আপনারা এরকমভাবে ভেজে দেখবেন, ভীষণ ভালো কিন্তু স্বাদ হয়। করলা আমরা সাধারণত কী করি, বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করে ফেলি, সেখানে কিন্তু করলার যেমন গুণাগুণটাও নষ্ট হয়ে যায়, সেরকম কিন্তু করলাটা এত বেশি টেস্ট হবে না। আজকে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি করলা ভাজা আপনারা বানান, তেতোটাও কিন্তু অনেকটাই কম লাগে। তো দেখুন এবার এরকম একবার ঢাকা দিয়ে দিচ্ছিলাম যাতে করলাটা একটু নরম হয়ে যায়। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, অর্ধেক ফ্রাই ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব এবার চেরা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। তেতোতে কিন্তু খুব একটা ঝাল দেবেন না, কাঁচা লঙ্কাটা আপনারা কুচিও দিতে পারেন। এবার দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা আমি রাউন্ড কাট করে নিচ্ছি, ঠিক করলাটা যেভাবে কেটেছি ঠিক সেরকম গোল গোল কেটে নিচ্ছি, এতে দেখতেও ভালো হবে আর ভাজার সময় অনেকটা সুবিধা হবে। পেঁয়াজটা প্রথমেই দেবেন না, পেঁয়াজটা প্রথমে দিলে পেঁয়াজটা একবারে নরম হয়ে গলে যাবে, তাতে কিন্তু করলার স্বাদ এতটা ভালো লাগবে না, তাছাড়া কড়াইও কিন্তু লেগে যাবে। এবার দেখুন পেঁয়াজটা দেওয়ার পর এবার নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে আর আমি ঢাকা দিচ্ছি না, কারণ পেঁয়াজটা খুবই নরম হয়ে যাবে, সেই কারণে আর ঢাকা দিচ্ছি না। এবার লো ফ্লেমে ধীরে ধীরে কিন্তু ভেজে নিলেই করলা ভাজা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আর এখানে কিন্তু একেবারে লাল করে ভাজবো না, যখন এরকম কালার ধরে যাবে তখন কিন্তু নামিয়ে নেব। এতে কিন্তু উচ্ছের যে গুণাগুণ সেটাও থাকবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। এবার দেখুন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আপনারা একবার হলো রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। প্রত্যেক দিনই আমি কিছু না কিছু রেসিপি দিয়ে থাকি। তো আপনারা যদি আমার সমস্ত রেসিপি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। করলা ভাজা রেডি হয়ে গেছে। গরম ভাতে প্রথম পাতে এই তেতো কিন্তু অসাধারণ খেতে লাগে। যারা তেতো প্রেমিক তারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার হলেও ভেজে দেখবেন। আবার দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।